জাতীয় পতাকা একটি স্বাধীন রাষ্ট্রের গৌরব ও সার্বভৌমত্বের প্রতীক, অথচ ঠাকুরগাঁও সদর উপজেলার সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৭ দিন জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর নড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগ। অবশেষে ১৭ দিন পর বিদ্যালয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চললেও জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল না। সহকারী শিক্ষকরা দাবি করেন, বিষয়টি একাধিকবার প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, টিউবওয়েল নষ্ট থাকা সহ নানা সমস্যার কথাও তুলে ধরেন তারা। কিন্তু পতাকাটা তো একটা বাঁশ দিয়েও লাগানো যেত, মানে এসএস এর পাইপ লাগবে এমন ব্যাপারটা না। পানির সমস্যা, আমরা পানি খেতে পারি না, বাথরুমে ডাইরেক্ট লাইন, বাথরুম থেকে পানি এনে ওই পানিটা তো খাওয়ার রুচি থাকে না। আমরা ওনাকে এত বলতেছি যে টিউবওয়েল পারে একটা ডাইরেক্ট লাইনে দেন বা টিউবওয়েলটা ঠিক করে দেন। প্রত্যেকটা শিক্ষকের সাথেই একই রকম বিহেভ করেন, মানে ওনাকে কোনো কিছু বলতে গেলেই উনি খুব খারাপ বিহেভ করে, যেটা আমাদের জন্য কাম্য না। আমরা সবাই সকাল 9টা 8:45-এর মধ্যে বা 8:50-এর মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করি। উনি কিন্তু অনেক অনিয়মিত। উনি দেখা যায় যে 12:30, 3টা পর্যন্ত স্কুলে এসে অ্যাটেন্ড হয়। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ওয়ারেসা বানু বলেন, পতাকার স্ট্যান্ড নষ্ট থাকায় কয়েকদিন পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি। তবে অর্থ আত্মসাৎ বা অন্য কোনো অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। জাতীয় পতাকা তো আমরা নষ্ট হলে পরবর্তীতে আরেকটা জাতীয় পতাকা দেওয়ার প্রচেষ্টায় আসি এবং ছিলাম। তো ওই স্ট্যান্ডার্ডই অর্ধেকটা দিয়ে করছি তো, তার পরবর্তীতে করছি, ওটা নষ্ট হওয়ার পরে করছি। তবে এর মধ্যে একটু গ্যাপ হয়েছে, যা হোক আমাদের অন্য কোনো সমস্যা ছিল না, আর এর মধ্যে ওই আগের স্ট্যান্ডটাকে ঠিক করে লাগানো হয়েছে। এদিকে বিদ্যালয় পরিদর্শন করে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম জানান, জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পতাকা উত্তোলন হয়নি, এটা আমি সত্যতা পেয়েছি কালকে স্কুলে গিয়ে। আমি গতকালকে পরিদর্শন করেছি, আমি সবার স্টেটমেন্ট নিয়েছি। আমি সেই বিদ্যালয়ে 4টা পর্যন্ত ছিলাম। আমি আজকে প্রতিবেদন এখনও রেডি করতে পারিনি। আমি এখান থেকে গিয়ে প্রতিবেদন রেডি করে আমি আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের বরাবরে প্রেরণ করব। উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 17 দিন পর অবশেষে জাতীয় পতাকা আবারও উঠছে বিদ্যালয় প্রাঙ্গণে। তবে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন অবহেলার দায় কার, আর তদন্তের পর কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই এখন নজর স্থানীয়দের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।